আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গ্রাম দেশে সাপ বাসায় চলে আসে এবং সাপ পাকের ঘরে থাকে এবং চলাচল স্থানে দেখা যায়। এটা খুবই একটা কমন বিষয় বাংলাদেশে এবং যে কোনো জায়গাতেই। তো আমরা অনেক সময় দেখা যায় একটা ভুল প্রায় করি। সাপ দেখলে ওকে তাড়িয়ে না দিয়ে বা আমরা যদি ওকে বলি যে তুমি আল্লাহর হুকুমে এখান থেকে চলে যাও, আমরা অনেক সময় দেখা যায় এই কথাটা না বলে আমরা সাপটার সাথে দুষ্টামি করি, খেলি, যারা একটু সাহসী। তো খেলার পরে দেখা যায় অনেক সময় সাপটাকে খেলতে খেলতে মেরেও ফেলা হয়। আসলে আমরা অনেক সময় জানিও না সাপটা হলো জিন, যাকে আমরা বলি নাগ বাহিনী। এটাকে বলা হয় নাগ বাহিনী ও জিন। অনেক সময় দেখা যায় এই ভুলটা করার কারণে বংশের পর বংশ এই নাগ বাহিনী পরিবারকে ক্ষতি করে যায়। দেখা যায় যে লোকটা করেন তাকে ক্ষতি করেন, তার সন্তানকে, তার পরিবার অন্যান্য সদস্যকে, এক কথা যাকেই সুযোগ পায় তাকে ওটা ক্ষতিটা করেন। কারণ আমি যতটুকু দেখেছি আমার অভিজ্ঞতার আলোকে নাগ বাহিনী খুব প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে। আমি এমনও দেখেছি আমার এক খুব পরিচিত, ওর বাবা সাপ মেরেছে। মারার পরে কিছুক্ষণ পরে ব্যাগ করেছে সাপটাকে মাটিতে পুঁতে ফেলবে, দেখে সাপটা অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে যাবার তার তার দুটো সন্তান মারা গেছে। তার একটা মেয়ে আছে। এখন দেখা যায় সে মেয়েটাকে ক্ষতি করছে। যখন আমার কাছে বিষয়টা বলল, আমি তো এগুলো জানি না কিছু। এটা অনেক বছর আগের ঘটনা, প্রায় ১৪-১৫ বছর আগের ঘটনা। তখন তো আমার সাথে পরিচয় নেই। যখন আমি এটা কাজটা যখন করি, অনুসন্ধান যখন আমরা করি আল্লাহ পাকের হুকুমে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা জানতে পারলাম, তারা বলল তাদের এক ছেলে মারা গেছে। সে সাপ হয়ে বাসায় গিয়েছে, তখন তাকে মেরে ফেলছে। ছেলে ছিল ছেলে সাপ ছিল আরকি। তো এই জায়গা থেকেই প্রতিশোধ থেকে দেখা যায় ২ টা সন্তান মা মেরে ফেলেছে এবং পাশেই মেয়েটাকে ক্ষতি করার চেষ্টা করছে। এখন তার একটা মাত্রই পরিবারের সন্তান রয়েছে। তো এই ক্ষেত্রে আসলে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এই সমস্যাগুলো আসলে হয়ে থাকে। তা আমরা সাপ দেখলে একটু সতর্কতা অবলম্বন করব। ওদেরকে আমরা ১ম এ বলব চলে যাওয়ার জন্য। যদি দেখব না ৩ বার ৫ বার বলার পর ওরা চলে যাচ্ছে না, তাহলে আমরা আসলে ভিন্ন উপায় গ্রহণ করব। বাট তারপরেও জীব হত্যা প্রয়োজন নেই। বাট তারপরেও যদি মনে হয় যে না, ও আমাকে আক্রমণ করতে আসতেছে, মানে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, সেটা আমরা হয়তোবা সতর্কতা অবলম্বন করে নিজের আত্মরক্ষা করার চেষ্টা করব। কিন্তু ১ম এ আমরা ওদেরকে ফুরসাদ দিব যেন এখান থেকে চলে যায়। কারণ এটা জিন্নাত হলে বিষয়টা ভিন্ন হয়ে যায়। তো আশা করি আপনি হয়তো বুঝতে পেরেছেন, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।